মরুভূমির বুক জুড়ে তখন সন্ধ্যার নরম আলো নেমে এসেছে। সূর্য ধীরে ধীরে লালচে বালুর পেছনে ডুবে যাচ্ছে, যেন ক্লান্ত কোনো পথিক বহুদিনের সফরের শেষে বিশ্রাম নিচ্ছে। চারদিকে শুধু বালুর ঢেউ আর দূরে দূরে খেজুর গাছের ছায়া। প্রাচীন আরবের এক ছোট জনপদ দারুল ওয়াহি। নামটি ছিল সুন্দর, কিন্তু জীবন ছিল কঠিন। পানি ছিল কম, ফসল ছিল অল্প, আর মানুষের আশা ছিল আরও কম। এই জনপদে বাস করত এক তরুণ, ইউসুফ ইবনে হারিস। তার জীবন ছিল নিঃসঙ্গ, কিন্তু তার অন্তর ছিল দৃঢ়। তার বাবা ছিলেন একসময়ের খেজুর ব্যবসায়ী, যিনি এক বাণিজ্য কাফেলায় বেরিয়ে আর ফিরে আসেননি। মা মারা গেছেন বহু বছর আগে। এখন ইউসুফ একাই থাকে একটি ছোট মাটির ঘরে, যার ছাদে ফাটল আর দেয়ালে মরুভূমির ধুলো জমে থাকে। তার জীবিকা ছিল একটি মাত্র খেজুর বাগান, কিন্তু সেটিও ছিল প্রায় শুকিয়ে যাওয়া। মাত্র একটি গাছ, যাকে সে ভালোবেসে নাম দিয়েছিল উম্মুল নাখল। লোকেরা হাসত তাকে দেখে। একটা গাছ দিয়ে কি মানুষ বাঁচে? কিন্তু ইউসুফ বলতো, যে গাছ আল্লাহর ইচ্ছায় বেঁচে আছে, সে কখনো একা নয়। এক বছর ভয়াবহ খরা নামল। মরুভূমি যেন আগুনে জ্বলে উঠল। বাতাস শুকিয়ে গেল, কূপের পানি তলিয়ে গেল, গাছগুলো শুকনো কাঠে পরিণত হল। দারুল ওয়াহির মানুষজন একে একে গ্রাম ছাড়তে শুরু করল। জনপদের প্রধান আবু রায়হান ঘোষণা দিল, যার যত সামর্থ্য আছে সে মরুভূমি ছাড়ুক, এখানে থাকা মানে ধ্বংস। অনেকেই চলে গেল। কিছু লোক কান্না করে ফিরে তাকালো শেষবারের মতো। কিন্তু ইউসুফ গেল না, কারণ সে তার উম্মুল নাখেল গাছকে ছেড়ে যেতে পারছিল না। রাতে সে গাছের নিচে বসে থাকত, বাতাসের শুকনো পাতার শব্দ শুনত। মাঝে মাঝে গাছের গায়ে হাত রেখে বলতো, তুমি আর আমি, আমরা শেষ পর্যন্ত থাকব। এক রাতে যখন আকাশে কোনো চাঁদ ছিল না, শুধু তারার আলো মরুভূমিকে মৃদু আলোকিত করছিল, তখন ইউসুফ দেখল গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ, তার কাপড় ধুলোতে ভরা, কিন্তু চোখ ছিল অদ্ভুত শান্ত। ইউসুফ জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ বলল, আমি পথিক, পানি খুঁজছি। ইউসুফ ঘরে থাকা শেষ পানির কলসটা এনে দিল। বৃদ্ধ পুরোটা পান করল না, অর্ধেক রেখে দিল। তুমি ভয় পাও না এখানে একা থাকতে? বৃদ্ধ জিজ্ঞেস করল। ইউসুফ বলল, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি একা কিভাবে হব? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তোমার এই গাছ কি বাঁচবে? ইউসুফ হাসল। আমি জানি না, কিন্তু আমি জানি আল্লাহ চাইলে মরুভূমিতেও জীবন দেন। বৃদ্ধ চলে গেল রাতের অন্ধকারে। কয়েকদিন পর ভয়াবহ ধুলো ঝড় এলো। এত তীব্র ঝড় আগে কখনো হয়নি। বালুর ঢেউ আকাশ পর্যন্ত উঠে গেল। ইউসুফ তার ঘর থেকে বের হতে পারল না। ঝড় থামার পর যখন বাইরে এলো, তখন দেখল ভয়াবহ দৃশ্য। তার একমাত্র খেজুর গাছ উম্মুল নাখল মাটিতে পড়ে আছে, ভেঙে গেছে, শুকিয়ে গেছে। ইউসুফ হাঁটু গেড়ে বসে পড়ল। চোখে পানি নেই, শুধু শূন্যতা। সে বলল, এখন আমি কার সাথে থাকব? তার হৃদয় ভেঙে গেল। গ্রামের শেষ লোকজনও তখন চলে যাচ্ছিল। একজন বলল, এখন এখানে কিছু নেই ইউসুফ, তুমিও চলে আসো। কিন্তু সে নড়ল না। সে গাছের ভাঙা কাণ্ডে হাত রাখল। ঠিক তখনই মাটির নিচে কিছু চকচক করল। সে মাটি সরিয়ে দেখল একটি ছোট কাঠের বাক্স। বাক্স খুলতেই ইউসুফ থমকে গেল। ভেতরে ছিল পুরনো একটি চিঠি আর কয়েকটি খেজুরের বীজ। চিঠিতে লেখা ছিল, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে একটি গাছকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাকে 1000 গাছের মালিক বানিয়ে দেন। নিচে স্বাক্ষর ছিল
হারিস ইবনে নূর। ইউসুফের হাত কেঁপে উঠল। এই নাম তার বাবার নামের মতোই শোনাচ্ছে। ঠিক তখনই তার মনে পড়ল, ছোটবেলায় তার বাবা বলতেন, যে মাটিতে তুমি সততা রোপণ করবে সেই মাটি একদিন তোমাকে ফিরিয়ে দেবে। পরদিন সকালে ইউসুফ সেই বীজগুলো মরুভূমির মাটিতে লাগালো। লোকেরা হাসল, শুকনো বালিতে বীজ লাগাচ্ছে। কিন্তু ইউসুফ থামল না। সে প্রতিদিন সেখানে পানি ঢালত, শেষ পানি পর্যন্ত। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল। একদিন হঠাৎ একটি ছোট কুঁড়ি বের হলো, তারপর আরেকটি, তারপর পুরো জায়গাটা সবুজে ভরে যেতে লাগলো। এটা ছিল অবিশ্বাস্য। মরুভূমির বুকেই জন্ম নিচ্ছিল নতুন বাগান। লোকেরা ফিরে এসে অবাক হয়ে দেখল, যে জায়গা তারা মৃত ভেবেছিল সেখানে এখন জীবন। একদিন আবার সেই বৃদ্ধ ফিরে এলো। সে বলল, তুমি চিনতে পারো আমাকে? ইউসুফ বলল, না। বৃদ্ধ হাসল, আমি সেই লোক যাকে তুমি পানি দিয়েছিলে। ইউসুফ অবাক। বৃদ্ধ বলল, তুমি শুধু আমাকে পানি দাওনি, তুমি আল্লাহর উপর ভরসার উদাহরণ দিয়েছিলে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার গাছ মরে যায়নি ইউসুফ, তা শুধু পরীক্ষার জন্য লুকানো হয়েছিল। ইউসুফ কাঁদতে লাগল, কিন্তু এবার সে দুঃখে নয়, কৃতজ্ঞতায়। কয়েক বছরের মধ্যে দারুল ওয়াহি আবার জীবন্ত জনপদে পরিণত হল। সবাই ইউসুফকে নেতা হিসেবে মানতে শুরু করল, কিন্তু সে কখনো অহংকার করল না। সে শুধু বলতো, আমি কিছু করিনি, আমি শুধু অপেক্ষা করেছি। তার বাগানের নাম হল সবরের বাগান। আর সেই পুরনো শুকনো গাছের ভাঙা কাণ্ড এখনো সেখানে রাখা আছে, মানুষের জন্য শিক্ষা হিসেবে। মরুভূমির বাতাস আজও সেই গল্প বলে, যে গল্পে শেখানো হয়, যে মানুষ আল্লাহর উপর ভরসা রেখে শেষ বীজটাও মাটিতে রোপণ করে, তার জন্য আল্লাহ মরুভূমিতেও বাগান তৈরি করে দেন।